হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? ভালো আছো তো? তো আজকের রেসিপি আমার দেশি স্টাইলের চিকেন হবে। তো ওইটার জন্য ফুল প্রিপারেশন চলছে। এখানে পেঁয়াজগুলো একটু রাফলি কেটে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ গোটা মশলা সব কিছু আমি একটা গরম মশলার পাউডার বানিয়ে দেব। এটা এইরকম ইউজ করে দেখবে অনেকটাই ভালো একটা ফ্লেভার আসে। ওই তোমার রেডিমেড পাউডার গরম মশলা মানে থেকে অনেকটা বেটার। সাথে আমি এইখানে পেস্টও করে নিয়েছি। পেস্টের মধ্যে দিয়েছিলাম আদা, রসুন, শুকনো লঙ্কা এইসবই দিয়েছিলাম। পেঁয়াজটা কিন্তু দেইনি। তো এবার মাস্টার্ড অয়েলের মধ্যে ফোড়নে দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার, গোটা জিরে আর তেজপাতা দিয়ে দেব। দেন ওই পেঁয়াজ যে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি। তো সেদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। যখন মোটামুটি সিদ্ধ হয়ে যাবে তারপর আমি ওই পেস্টটা দিয়ে দেব। পেস্টটা দিয়ে আবারও নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণের জন্য আবারও রেখে দেব। আর সাথে পরিমাণ অনুযায়ী নুনটা দিয়ে দিয়েছি। ভালো করে মিক্স করে নিতে হবে। একটু ঢেকে রেখে দেবো যাতে মিক্স হতে সুবিধে হয়। কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো তারপর আমি দিয়ে দেব চিকেনগুলা, যা আগে থেকেই আমি ধুয়ে ভালো করে রেখেছিলাম। আবারও ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি সব মশলাগুলো দিয়ে দেব যা নর্মাল কিচেনে থাকেই। নর্মাল মশলাগুলো হলদি গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এইসবগুলোই দিয়ে দেব। আবারও ভালো করে মিক্স করতে হবে। মশলা গুঁড়া যাতে ভালো করে চিকেনের সাথে মিক্স হতে পারে তার জন্য অল্প জলও দিয়ে দেব। যখন দেখেছি একটু ভালো করে মিক্স হয়েছে তো এবার জল দিয়ে দেব সামান্য। এটা কিন্তু ফাইনাল জল না, এটা জাস্ট ভালো মিক্স হওয়ার জন্য দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি ওই যে স্টার্টিংয়ে দেখিয়েছিলাম ঘরে বানানো গরম মশলা। তো ওইটা দেওয়ার পর আবারও কষাতে হবে। লাস্ট ওই জলটা আমি দিয়েছি। ঝোলের পরিমাণটা নিজেরা বুঝেই দেবে। তো এখন জাস্ট ফুটারও ওয়েট করছি। জলটা যখন ফুটে যাবে তার মধ্যে আমি ধনে পাতা আর কুচি করা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দেখো অলমোস্ট হয়ে গেছে, ভালো সেদ্ধ হয়েছে।